আজকের গল্পটির নাম হলো গভীর রাতের শিয়ালদা লোকাল। রাত 12টা বেজে গেছে। শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে গুমটো আলোয় কেমন যেন এক নিঃসঙ্গতা বুঝছে। দূরপাল্লার ট্রেনের হুইসেলে আর হকারদের চিৎকার ততক্ষণে মিলিয়ে গেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রানাঘাট কৃষ্ণনগরগামী শেষ লোকাল ট্রেনটি। কামরাগুলো প্রায় ফাঁকা। 3 নম্বর কামরায় উঠে বসল শুভজিৎ। তরুণ গবেষক শুভজিৎ বিশ্বাস মানুষে যে অতি প্রাকৃতিক কুসংস্কার একেবারেই বিশ্বাস করে না। গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা লোককথা নিয়ে কাজ করাই তার পেশা। হঠাৎই কামরার সব কটা বাতি একবার দপ করে জ্বলে উঠে নিভে গেল। তারপর একটা মাত্র মিটমিটে হলুদ বাতি জ্বলতে শুরু করলো। ট্রেনটা দীর্ঘ হুইসেল ফুঁকিয়ে উঠে ছেড়ে দিল। গন্তব্য শিমুলতলির কাছেই এক ছোট্ট স্টেশন। গাছপালা আর অন্ধকারে বুক চিরে ট্রেন এগোচ্ছে। বাইরের কালো আকাশটা যেন ট্রেনটাকে গিলে খেতে চাইছে। কামরায় শুভজিৎ ছাড়া আর কেউ নেই। হঠাৎ এক তীব্র ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ভেতরে এসে ঢুকলো, অথচ বাইরের ভাদ্রের গুমটো গরম। শুভজিৎ ঘড়ির দিকে তাকালো, 12টা 35। তখনই কামরার শেষ মাথায় একটা পচা পাঁকের বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো, যেন বহু বছরের পুরনো কোনো জলজ শ্যাওলা আর পচা মাছের গন্ধ। শুভজিৎ ঘাড় ঘোরাতেই দেখতে পেল ট্রেনের একদম শেষ প্রান্তে বসে আছে। কিন্তু সে উঠল কখন? পুরো ট্রেনে তো কেউ ছিল না। ছায়াটা ধীরে ধীরে শুভজিতের দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার ধরনটা অত্যন্ত অদ্ভুত, যেন তার শরীরের কোনো হাড় সোজা নেই। প্রতিটা পদক্ষেপে বিশ্রী মর্মর শব্দ হচ্ছে। কালো আঁধারিতে দেখা গেল তার উস্কো শুষ্ক কালো চুল দিয়ে মুখ ঢাকা, গায়ের চামড়া ঝুলছে আর পুরো শরীর থেকে কালচে থপথপে কাদা ঝরে পড়ছে ট্রেনের মেঝেতে। অরিজিৎ শক্ত হয়ে বসে রইল। তার ভেতরের ভয় কাজ করলেও বৈজ্ঞানিক মন জাগ্রত হলো। সে পকেট থেকে নিচের স্পিড লাইটটি বের করে সোজা ধরে রইল সেই সত্তাটার দিকে। অরিজিৎ জিজ্ঞাসা করলো, কে তুই? শেষ রাতে এভাবে টেনে চেপে কাকে খুঁজছ? তোমার পরিচয় কি? সত্তাটা থমকে দাঁড়ালো। ট্রেনের শেষ আলোয় তার চুলগুলোর ফাঁক দিয়ে ফুটে উঠল দুটো মণিহীন জ্বলন্ত সাদা গর্তের মতো চোখ। সে তার হাত দুটো তুলে আনলো। অস্বাভাবিক লম্বা নখগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। সেই নখ দিয়ে সে ট্রেনের লোহার মেঝেতে আঁচড় কাটতে লাগলো, ঠিক যেমন শিমুলতলির সেই চণ্ডীতলা পুরনো কুয়ার ইটে আঁচড় কাটা হতো। সত্তাটার মুখটা অদ্ভুত চওড়া হয়ে ফাঁক হলো, কিন্তু এবার কোনো বিকট চিৎকার বের হলো না। সেখান থেকে বের হয়ে এলো এক অমানসিক কষ্টের ভরা করুণ নিঃশ্বাসের শব্দ। জিজ্ঞাসা করতেই সে বলল, আমি ফুলি। শিমুলতলির সেই কুয়োর অন্ধকার আমাকে আজ বহু বছর ধরে বন্দি করে রেখেছে। অরিজিৎ বলল, ফুলি? ফুলি? শিমুলতলি সেই কুয়োর মেয়েটা? লোকে বলে তুমি নাকি আত্মহত্যা করেছিলে। সত্যিটা কি রে ফুলি? ফুলি বলল, মিথ্যা, সব মিথ্যা। গ্রামের লোকেরা নিজেদের পাপ ঢাকতে আমার আত্মঘাতী বানিয়েছিল। সে বছর ভীষণ খরা। গ্রামের মাতব্বর আর কুসংস্কার ছন্ন মানুষেরা ভেবেছিল চণ্ডীতলার দেবী রুষ্ট হয়েছেন। দেবী চণ্ডীকে সন্তুষ্ট করতে বৃষ্টি আনার নামে এই কালকুটুরিতে রাতে তারা আমার জ্যান্ত হাত পা বেঁধে ফেলে দিয়েছিল ওই গভীর কুয়োয়। ট্রেনের ভেতরের হাওয়া যেন থমকে গেল। শুভজিতের গায়ে লোম খাড়া হয়ে
উঠল। এক নির্মম সত্য তার সামনে উন্মোচিত হলো। আমি কুয়োর দেওয়ালে ইট আঁচড়ে আঁচড়ে বাইরে ওঠার চেষ্টা করেছিলাম। নখগুলো উপড়ে গিয়েছিল, চামড়া ছিঁড়ে গিয়েছিল, কিন্তু তারা ওপর থেকে ভারী পাথর ফেলে আমার আমায় পচা পাঁকের ভেতর পিষে মেরেছিল। সেই যন্ত্রণা আমায় মুক্তি দেয়নি। আমি কুয়োর অন্ধকারে সাপ হয়ে আটকে ছিলাম। আমি মুক্তি চাই, কিন্তু অপঘাতে মরার আত্মা যেন নিজে থেকেই মুক্তি পায় না। যেদিন কোনো নির্ভয়ক মানুষ আমায় গল্পটা জেনে আমাকে মুক্তি দেবে, সেই দিনেই ওই অভিশাপ কাটবে। শুভজিৎ বুঝতে পারল ওই অশরীরী কোনো রক্তপিসাদ দানব নয়। এ হলো সমাজের কুসংস্কার আর নৃশংসতার বলি হওয়া এক অভিশপ্ত আত্মা। ভয় সরিয়ে রেখে শুভজিৎ দাঁড়ালো। সে তার গবেষণার মন্ত্র বা কোনো তান্ত্রিক মন্ত্র নয়, পরম করুণা দিয়ে সেই আত্মার দিকে হাত বাড়ালো। ফুলি, তোমার ওপর হওয়া ওই অন্যায় পুরো শিমুলতলি গ্রামকে ভয় আর অভিশাপে ভরিয়ে রেখেছিল, কিন্তু আজ তোমার সত্যিটা পৃথিবীর সামনে প্রকাশ পেল। তোমার সেই যন্ত্রণা আর আক্রোশকে এবার বিদায় দাও। দেবী চণ্ডীর বা ঈশ্বরের কোনো পুজোয় রক্ত বা বলি লাগে না, লাগে শুধু শান্তি। শুভজিৎ তার পকেট থেকে এক পাত্র বিশুদ্ধ গঙ্গাজল বের করে সেই প্রেতাত্মার অবয়বের উপর ছিটিয়ে দিল এবং মনে মনে তার আত্মার সদ্গতির জন্য প্রার্থনা জানালো। অলৌকিক এক ঘটনা ঘটল। ট্রেনের কামরায় ছড়িয়ে থাকা সেই বিকট পচা গন্ধ নিমিষের মধ্যেই এক অপূর্ণ পদ্মফুলের সুবাসে ভরে গেল। ফুলের সেই বিকৃত থমথমে চেহারাটা আস্তে আস্তে মিলাতে শুরু করলো। কাহিনী সাদা জ্বলন্ত মনহীন সাদা জ্বলন্ত গর্তগুলোর জায়গায় ফুটে উঠল এক করুণাময়ী গ্রাম্য যুবতীর শান্ত দুটো চোখ। তার ঠোঁটের কোণে ফুটে উঠল বহু বছরের প্রতিশ্রুতির এক শান্ত হাসি। ধন্যবাদ, আজ আমি কুয়োর সেই কালো আকাশ আর অন্ধকার থেকে মুক্তি পেলাম। একটি উজ্জ্বল আলো বিন্দু হয়ে ফুলের আত্মা জানলা দিয়ে রাতের খোলা বাতাসে মিলিয়ে গেল। আকাশের মেঘ কেটে গেল। ততক্ষণ ধরে ঘিরে থাকা শরতের অমাবস্যার সেই কালো আকাশ জুড়ে ফুটে উঠল হাজার হাজার জ্বলজ্বলে তারা। ট্রেনটা তীব্র হুইসেল দিয়ে শিমুলতলি স্টেশনের এসে থামল। ট্রেনটা তীব্র হুইসেল দিয়ে শিমুলতলি স্টেশনে এসে থামল। শুভজিৎ স্টেশন পার হয়ে বাইরে এলো। দূর থেকে দেখা যাচ্ছে চণ্ডীতলার সেই বাঁশঝাড় আর পুরানো বটগাছটা। বাতাস আজ একদম হালকা, কোনো থমথমে ভয় নেই। কুয়োর ভেতর থেকে নখ আঁচড়ানোর সেই হাড়হিম করা শব্দটাও আজ চিরতরের মতো বন্ধ হয়ে গেছে।